ক্ষোভ ঠিক কাকে বলে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঠিক কেমন হতে পারে সেই ছবি কার্যত ধরা দিচ্ছে সল্টলেক স্টেডিয়ামের অন্দরমহল দেখলে। আমি কথা না বাড়ি যদি সরাসরি আপনাদের সেই ছবিটা দেখায় যে সল্টলেক স্টেডিয়ামের ভেতর, অর্থাৎ কার্যত যে স্টেডিয়ামে খেলা হয়, যে স্টেডিয়ামকে ঘিরে এত গর্ব করি আমরা, স্টেডিয়াম কার্যত মেসি চলে যাওয়ার পরে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যত্রতত্র ছড়িয়ে রয়েছে চেয়ার, টেবিল, বিভিন্ন রকমের লোহার যে সমস্ত লাঠি বা লোহার যে সমস্ত রড সেই সমস্ত রয়েছে এবং একের পর এক চেয়ার পুরো স্টেডিয়াম জুড়ে কিন্তু সেই চেয়ার ভাঙা চেয়ারের ছবিটা কিন্তু কার্যত স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং শুধু তাই নয়, কোথাও ছড়িয়ে রয়েছে জুতো, কোথাও ছড়িয়ে রয়েছে জলের বোতল, আবার একের পর এক যে পাথর, অর্থাৎ এরকম পাথর কিন্তু উড়ে এসে পড়েছে এই স্টেডিয়ামের ভেতরে। তার কারণ মেসিকে দেখতে না পাওয়া, অর্থাৎ কষ্টার্জিত টাকা দিয়ে টিকিট কাটার পরেও কেন মেসিকে দেখতে পাবো না, এই বিক্ষোভ, এই দাবি নিয়ে যে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সল্টলেক স্টেডিয়াম চত্বরে, তার ছবিটা আমি দেখাচ্ছি আপনাদের সরাসরি। যে ছবি স্পষ্ট করছে যে একের পর এক লোহার রড যেমন এখানে পড়ে রয়েছে, তেমনই সাউন্ড সিস্টেমও কিন্তু ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং একের পরে গ্যালারির দিকে যদি ক্যামেরাটা আমরা ঘোরাই, আমার চিত্র সাংবাদিক সুমন রয়েছে, সেই ছবি দেখাচ্ছেন যে গ্যালারিতে কিন্তু বিভিন্ন জায়গায় চেয়ার নেই, চেয়ার উধাও, অর্থাৎ কেউ চেয়ার ভেঙে ফেলেছেন, গুড়িয়ে ফেলেছেন, পাথর ছুঁড়েছেন, জলের বোতল ছুঁড়েছেন। সব মিলিয়ে মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভ, আক্রোশ, বিক্ষোভ কার্যত সুখের জিনিসই যেন কেমনভাবে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার কারণ সাধারণ মানুষের হাহাকার, শোক এবং ক্ষোভের বহিঃপ্রকাশ, এমনটাই বলছেন অনেকেই। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।